আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অনেক ইউনিক। এই রেসিপিটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ঘরে থাকা ভাতের চাউল দিয়ে গরিবের ডিমের বিরিয়ানি খুবই সহজে আপনার বাচ্চার জন্য, আপনার জন্য, পরিবারের সকলের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি গরিবের ডিমের বিরিয়ানি ভাতের চাউল দিয়ে। খুবই মজাদার এই রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছি 3টা। তো আমার ডিম 3টা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ ছিটিয়ে নিয়েছি, আর এখন ডিম 3টা তেলে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পর এখন আমি ডিমটা তুলে নিচ্ছি, আর এই তেলে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা এখন ভালো করে বেরেস্তা করে নিচ্ছি, আর এই বেরেস্তাটা এখন ভালো করে উঠিয়ে নিচ্ছি। ঠিক এই বেরেস্তাটা উঠিয়ে রেখে দিলাম। এখন আবার 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তেলে। এখন এইটা ভালো করে বেরেস্তা করে নেব। আগে যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে রেখেছিলাম সেটাই আমি সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে রাখবো। চিনি ছিটিয়ে দিলে এটা মসমসে থাকবে এবং কালারটা সুন্দর থাকবে। এদিকে যে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম সেটা বেরেস্তা হয়ে গেছে। এরপর যে আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে যে মশলাগুলো দিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে মিক্সড করে আমি সব দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। এক্সট্রা মশলা বলতে এখানে কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করব না। এটা কিন্তু অসাধারণ স্বাদ হয়, যেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি দুধ, গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম জালে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর আমি এখন সব ধরনের গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ সামান্য কিছু দিয়ে দিলাম এর ভিতরে। আর এখন আমি ভালো করে নেড়ে একদম কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যদি আপনারা মিষ্টি খেতে না চান তাহলে এটা অ্যাভয়েড করে নেবেন। এখন আমি পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই বিরিয়ানিটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এই পর্যায়ে দেখুন আমার ডিম রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন ডিমটা আমি তুলে নেব। একদম পানি শুকিয়ে গেছে, একদম ভোনা ভোনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা নামিয়ে নিব। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে রান্না করেছি। আবার আমি প্যান নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ভাতের চাল দিয়ে রান্না করব সেটা আমি 20 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা একদম পানি ঝরে গেছে। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট আগে। পানিটা ঝরে গেছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। আর আপনি যে কোনো ভাতের চাল দিয়ে রান্না করতে পারেন। আমার চালটা একটু চিকন আছে, তো আপনি মোটা চাল দিয়েও এটা রান্না করতে পারবেন। ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করে রান্না করলে আপনার রান্নাটা কিন্তু খুবই মজাদার হবে। তো প্রয়োজন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই চালটা ফুটে উঠবে। ফুটার আগ পর্যন্ত চালটা ভাজতে থাকবো। এখন আমি পানি দিয়ে নিলাম। তো আমি ঠান্ডা পানি দিয়েছি, আপনারা গরম পানিও দিতে পারেন ইচ্ছা করলে। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রাখছি। ঠিক 10 মিনিট পরে এখন নেড়ে চেড়ে দিতে হবে, একটু উপর নিচ করে দিতে হবে। উপর নিচ করে দেওয়ার পর মশলাটা দিয়ে দিতে হবে। ডিমটা দিব না, শুধু মশলাটা আমি এই ভাতের উপরে দিয়ে দিব। ভাতের উপরে ছড়াইয়ে দিয়ে 2 মিনিট ভাতটা ঢেকে রাখবো। ভালো করে ছড়াইয়ে দিতে হবে মশলাটা যেহেতু কোনো প্রকারের পানি নাই, এই জন্য মশলাটা ভালো করে একটু দিয়ে চারপাশে ছড়িয়ে এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 2 মিনিট রাখতে হবে। তো আমি ঢাকায় দিয়ে ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে এখন ভাতের সাথে সুন্দর করে এটা মিক্সড করে দিতে হবে। উপর নিচ করে ভালো করে নেড়ে নিতে হবে।
তো দেখুন ভালো করে নাড়া দিয়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। ঠিক 2 মিনিট পর দেখুন বিরিয়ানি হয়ে গেছে, ভাতের বিরিয়ানি। দেখতে সেই আমি, খেতে কিন্তু দারুণ মজা। তো আমি সার্ভ করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় থাকা ভাতের চাউল দিয়ে, বাসায় সবার বাসায় কিন্তু ডিম থাকে, ডিম দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। বাচ্চারা কিন্তু এই বিরিয়ানিটা খুবই পছন্দ করবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু সেই আমি লাগছে। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিচ্ছি, আর তার উপরে এখন ডিমটা কেটে কেটে অর্ধেক করে দিয়ে দিলাম। তো দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।